উপদেষ্টা পরিষদে আছে তারা কোনো অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। রক্ষা করবেন। এখানে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে। এই চক্রান্তের কবলে পড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন কোনোভাবেই তারা অবস্থান থেকে ফেরত না আসে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আমাদের আবেদন দাবি চাপবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করুন, নির্বাচনের তারিখ ঘোষণা করুন। কোন তাল বাহানা, কোন ষড়যন্ত্র এদেশের মুক্তিকামী মানুষ, এদেশের আপামর জনসাধারণ মেনে নিবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের মূল দাবি ছিল আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ব্যালটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে, আমরা যখন ওই শেখ হাসিনা ওই গোসানি বেগমদেরকে বিদায় করতে পেরেছি, আমরা বলতে চাই ওই উপদেষ্টা মহল আমরা দেখেছি অতীতে সরকারও ছিল, বিরোধী দলও ছিল। আমরা এই ধরনের আচরণ দেখতে চাই না। যারা উপদেষ্টা পরিষদে আছে তারা কোনো অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা জনগণের দাবি, এটা আম জনতার দাবি, এটা জনগণের দাবি। অতএব আমরা ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে এদেশের মুক্তিকামী মানুষ, এদেশের আম জনতা, পেশাজীবী মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ আজকে ভোটের অপেক্ষায় আছে। যে উপদেষ্টারা আজকে 14 মাস ক্ষমতার ভিতর আছে, এই উপদেষ্টাদের সাথে নতুন কোনো ব্যক্তি বা আমাদের যারা রাজনৈতিক দলগুলো আছে ওই দলগুলা যদি কোনো আসনে নির্বাচন করে তারা সুবিধাজনক অবস্থানে যাওয়াটা খুব দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ এই 14 মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ খরচ করে তারা নিজেদের নির্বাচনী প্রচারণা চালাইছে। আর বিগত দিনগুলোর যদি ইতিহাস আপনারা ঘাটেন, কোনো তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা বিগত দিনে কখনো রাজনীতিতে বা এই যে নির্বাচনে আপনার ইনভলভ হয় নাই কখনো, বা নির্বাচনে প্রার্থী হয় নাই। আমরা যদি ইতিহাস ঘাটি, আমরা ওই বিবেচনায় আজকে এই দাবি নিয়ে আসছি যে কোনো উপদেষ্টা প্রার্থী হতে পারবে না। ধন্যবাদ। রক্ষা করবেন। এখানে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে। এই চক্রান্তের কবলে পড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন কোনোভাবেই তারা অবস্থান থেকে ফেরত না আসে। ধন্যবাদ সবাইকে। জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে এবং গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমি রাজু আহমেদ খান আপনাদেরকে এখানেই শেষ করছি এবং শেষ